নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমার বাড়িতে রান্না হবে সরষে বাটা দিয়ে সিলভার কাপ মাছ, মাছের মাথা দিয়ে লেয়ার ঘন্ট আর কলমি শাক ভাজা। এই রান্নাগুলো আমি কিভাবে করি আপনারা পুরো ভিডিওটা দেখুন। এই দেখুন বন্ধুরা, আমি সমস্ত কিছু সবজি কেটে এবং বেটে এখানে রেডি করে রেখেছি। তো আপনাদের দেখাই আমি কী কী নিয়েছি। মাছের মাথা দিয়ে লেয়ার ঘন্টের জন্য আমি এখানে অল্প আদা আর রসুন বেটে নিয়েছি। আর নিয়েছি আমি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, তেল, লবণ, হলুদ। আর সিলভার কাপ মাছের জন্য আমি এখানে সর্ষে বেটে রেখেছি আর অল্প একটু পেঁয়াজ কুচি। এরপর আমি মাছগুলো প্রথমে ভালো করে ভেজে নেব। তার জন্য আমি গ্যাসের মধ্যে কড়াইটা চাপিয়ে দিয়েছি, এরপর জ্বালিয়ে দিলাম। কড়াইটা একটু গরম হয়ে গেলে আমি ওর মধ্যে তেল দিয়ে দেবো। আমি কড়াইটা গরম হয়ে গেছে তাই তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে দেবো। এই দেখুন তেলের মধ্যে ধোঁয়া উঠতে শুরু করে দিয়েছে। মাছগুলো আমি দিয়ে দিলাম। একটা একটা করে আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো আমি খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। আমি সব মাছগুলো দিয়ে দিলাম। এরপর আমি একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। সিলভার কাপ মাছ খেতে কার কার ভালো লাগে বন্ধুরা আমাকে একটু কমেন্টে জানিও। আর আপনারা আর কি কি মাছের রেসিপি দেখতে চান সেটাও আমাকে কমেন্টে জানিও। এই দেখুন বন্ধুরা, মাছগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে তাই আমি তুলে নিচ্ছি। মাছগুলো তুলে নেওয়ার পর ওই একই তেলে আমি আরও মাছগুলো ভেজে নেব। তেলটা একটু নাড়িয়ে নেব। তেলটা আবার একটু ভালো করে নাড়িয়ে নিলাম যাতে মাছগুলো লেগে না যায়। এরপর আমি মাছগুলো দিয়ে দেব। একটা একটা করে আবার আমি মাছগুলো খুব ভালো করে ভেজে নেব। সিলভার কাপ মাছ কারা কারা খেয়েছেন বন্ধুরা আমাকে কমেন্টে জানিও। এই দেখুন বন্ধুরা, মাছগুলো আবার ভালো করে ভেজে নিয়েছি। এরপর তুলে নেব। ওই একই তেলে আমি মাছের মাথাগুলো খুব ভালো করে ভেজে নেব। মাছের মাথাগুলো একটু ভালো করে ভাজতে হবে। মাছের মাথাগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। মাছের মাথাগুলো ভাজার পর ওই একই তেলে আমি আরেকটু তেল দিয়ে দেব এবং ফোড়নে দিয়ে দেব আমি 5 ফোড়ন। 5 ফোড়ন দেওয়ার পর আমি একটু তেলটা নাড়িয়ে নেব। এরপর দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে আমার। এরপর আমি সর্ষে বাটাটা দিয়ে দিলাম। বাটিটা একটু জল দিয়ে গুলে জলটাও দিয়ে দিলাম। এরপর খুব ভালো করে নাড়িয়ে নেব। আমি খুব ভালো করে নেড়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো ও লবণ। হলুদ গুঁড়ো ও লবণ দিয়ে দেওয়ার পরও আমি খুব ভালো করে নাড়িয়ে নেব। সর্ষেটা খুব ভালো করে ভাজতে হবে বন্ধুরা, নাহলে কাঁচা গন্ধ উঠবে। তার জন্য জল দিয়ে আমি একটু ভালো করে কষে নিলাম। এই দেখুন বন্ধুরা, তেল ছেড়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব একটু জিরে গুঁড়ো ও একটু লঙ্কার গুঁড়ো। এগুলো দেওয়ার পর আমি খুব ভালো করে নেড়ে নেব। আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে।
এরপর আমি জল দিয়ে দেব। জল দিয়ে ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নেওয়ার পর মাছগুলো আমি দেব। জলটা দেখুন খুব ভালো করে ফুটে গেছে। এরপর আমি দুটো কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দেব। ঝোল ফুটে গেছে বন্ধুরা। এরপর আমি মাছগুলো দিয়ে দেব। একটা একটা করে সব মাছ আমি দিয়ে দেব। ঝোলটা ফোটানোর পর মাছ দিলে মাছের মধ্যে মশলাটা খুব ভালো করে ঢোকে আর খেতেও ভালো লাগে। সব মাছ আমি দিয়ে দিলাম। খুব ভালো করে মাছের সাথে ঝোলটা ফুটে গেছে। এরপর আমি একটু কাঁচা সরষের তেল ওপর দিয়ে দেব। আমার মাছের রান্নাটা হয়ে গেছে বন্ধুরা। এরপর আমি এটা ঢেলে নেব। এই দেখুন বন্ধুরা, আমি এটা ঢেলে নিচ্ছি। কালারটা দেখুন কি সুন্দর এসছে। আমার সরষে বাটা দিয়ে সিলভার কাপ মাছের ঝাল একদম তৈরি হয়ে গেছে। এরপর আমি লাউয়ের ঘন্ট বানানোর জন্য কড়াইটা চাপিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, একটু তেল দিয়ে দিলাম। তেলটাও গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দেবো আমি 5 ফোড়ন। 5 ফোড়ন দেওয়ার পর তেলটা একটু ভালো করে নেড়ে নেব। এরপর আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো একটু ভালো করে ভেজে নেব। আলুগুলো ভেজে নেওয়ার পর পেঁয়াজগুলো ওর মধ্যে দিয়ে দেব। আলু আর পেঁয়াজ একসাথে আরও ভালো করে ভেজে নেব। আলু আর পেঁয়াজ ভাজার পর আমি আদা আর রসুন বাটাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা একটু ভালো করে ভাজতে হবে। এরপর আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এগুলো দেওয়ার পর আমি ভালোভাবে কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে বন্ধুরা। মশলা থেকে তেল ছেড়ে গেছে। এরপর আমি কেটে রাখা লাউগুলো দিয়ে দেব। কেটে রাখা লাউগুলো দেওয়ার পর আমি আরও ভালো করে কষিয়ে নেব। একটু ভালো করে নেড়ে নেব। এরপর আমি চাপা দিয়ে লাউ ও আলু সেদ্ধ করে নেব। আমি লাউ আর আলু সেদ্ধর জন্য জল দেব না বন্ধুরা। এই দেখুন লাউয়ের মধ্যে কত জল বেরিয়েছে। এরপর আমি মাছের মাথাগুলো দিয়ে দেব। একটা একটা করে সব মাথাগুলো আমি দিয়ে দিলাম। একটু ভেঙে দেব। মাছের মাথাগুলো একটু ভালোভাবে ভেঙে মিশিয়ে নেব। এরপর আমি চাপা দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেব। চাপাটা খুলে দেখি লাউ আর আলু সেদ্ধ হয়েছে কিনা। দেখেই মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন লাউ আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর একটু ভালো করে নাড়িয়ে নেব। আমার মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট তৈরি হয়ে গেছে বন্ধুরা। এরপর আমি
ঢেলে নেব। এই দেখুন বন্ধুরা, কালারটা খুব সুন্দর এসছে। এরপর আমি শাক ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা গরম করে নেব। এরপর একটু রসুন কুচি ও একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। রসুন ও শুকনো লঙ্কাটা খুব ভালো করে ভেজে নেব। রসুন ও শুকনো লঙ্কা খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপর শাকগুলো দিয়ে দেবো। শাকগুলো দেওয়ার পর খুব ভালো করে নাড়িয়ে নেব। শাকগুলো চাপা দিলে একটু কমে যাবে। একটু লবণ দিয়ে দেব আর একটু ভালো করে নাড়িয়ে নেব। এই দেখুন বন্ধুরা, কতটা কমে কমে যাচ্ছে। এরপর আমি ঢাকা দিয়ে একটু ভালো করে সেদ্ধ করে নেব। শাকটা আমার সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা, এই দেখুন। এরপর আমি একটু ভালো করে নেড়ে নেব। শাকটা আমার ভাজা হয়ে গেছে, এরপর ঢেলে নেব। আমার সব রান্নাগুলো হয়ে গেছে বন্ধুরা, এই দেখুন। ভিডিওগুলোটা কেমন লাগলো কমেন্টে জানিও। আর এভাবে আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আপনারা সবাই সুস্থ থাকুন, সাবধানে থাকুন এবং ভালো থাকুন।